Bismillahirrahmanirrahim. Cultural Reformation Forum টাঙ্গাইল আয়োজিত লোক সাংস্কৃতিক ও পিতা উৎসব 2025 অনুষ্ঠানে আহ্বায়ক আবুল কালাম মোস্তফা লাবু এবং মঞ্চে উপবিষ্ট আছেন সার্বিক পরিকল্পনা ও নির্দেশনা বিশিষ্ট নাট্যব্যক্ত ওলামা মিডিয়াগুলি, মঞ্চের সামনে উপবিষ্ট টাঙ্গাইলের বিভিন্ন পর্যায়ে সম্মানিত ব্যক্তিবর্গ, আমার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সবাইকে আসসালামু আলাইকুম ও শুভ সন্ধ্যা। আমি প্রথমেই এই অনুষ্ঠানের আয়োজকদের আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি অত্যন্ত আনন্দিত যে এত বড় একটা গ্যাদারিং এবং এরকম একটা গ্যাদারিংয়ে আমি টাঙ্গাইল আসির সাথে এই যে একটা অপরচুনিটি আমার তৈরি হয়েছে পরিচিত হওয়ার, সেই সুযোগ করে দেওয়ার জন্য। যেহেতু এটি একটি লোক সাংস্কৃতিক ও পিতা উৎসব, আমি আশার করে বুঝতে পারলাম এই 3 দিনের বিভিন্ন সেগমেন্টে আমি দেখতে পাচ্ছি এখানে পুঁথিপাঠ, ইচ্ছা, গান, লোকনৃত্য ইত্যাদি ছিল। সাথে সাথে ছিল বিভিন্ন খেলাধুলার আয়োজন, যেমন কাবাডি, লাঠি খেলা, দাঁড়িয়াবান্ধা, এমনকি মেয়েদের কাবাডি, গোল্লাতে বিভিন্ন রকম। এছাড়াও বিভিন্ন স্তরে ঐতিহ্যবাহী বিভিন্ন রকম পিঠার আয়োজন এবং মেলা ছিল। আমি আজকে এই যে এতগুলো লোকের সমাবেশ, আমি যেহেতু অদ্ভুত, গত 3 দিনে আমি জানতে পেরেছি টাঙ্গাইলের প্রচুর লোক এই মেলাতে এসেছেন এবং তারা উপভোগ করেছেন। আমি নিজে বিজ্ঞানের লোক সংস্কৃতি হয়তো ধারণ করি, কিন্তু লোক সাংস্কৃতিক বিষয়ে কিছু বলা আমার সাধে না। যারা বক্তা ছিলেন আমার আগে, তারা এই বিষয়টি বলেছেন। তারপরেও দু একটি কথাটা বললেই নয়। আমরা বাংলাদেশিরা জানি আমাদের পিঠাপুলির এই ঐতিহ্য, এটা অনেক প্রাচীন কালে, অনেক পুঁথি এবং অনেক কাব্যগ্রন্থে, অনেক প্রাচীন গ্রন্থে এই পিঠা সম্পর্কে বলা হয়েছে। কমপক্ষে 500 বছরের ইতিহাস এই পিঠার ইতিহাস। তখনও কিন্তু মিষ্টির আবির্ভাব ঘটে, তার আগে থেকে পিঠা ছিল। পিঠা অঞ্চল ভিত্তিক, গোষ্ঠী ভিত্তিক বিভিন্ন প্রকার হয়। আমাদের বৃহত্তর ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জের যে অঞ্চল, এখানেও বিভিন্ন পিঠার বিভিন্ন ব্র্যান্ডের পিঠা আছে। আমি ময়মনসিংহের লোক, আমরা গোটা পিঠা বলে একটা পিঠা খেতাম, যেটা ঠিক মিষ্টি না, লবণাক্ত, লবণ মরিচের পিঠা বা নর্মাল পিঠা। ঢাকাতে বসে আমার নানি কিংবা ভাবি এই শীতের দিন আসলে পিঠা পাঠাতো, আমরা খুব আনন্দের সাথে খেতাম। কিন্তু অন্য ডিস্ট্রিক্টের লোকরা বলতো যে ময়মনসিংহের লোকরা হয়তো গরিব, তাদের চিনির অভাব, গুড়ের অভাব, এই জন্য গোটা পিঠা খায়। কিন্তু আমার মনে হয় যে গোটা পিঠারও একটা ঐতিহ্য আছে, আমি জানি না আপনারা জানেন পিঠা। এছাড়াও পাটিসাপটা, পাকন পিঠা, কত রকম পিঠা, মানে পিঠার কোনো শেষ নেই। এই পিঠার ঐতিহ্য আমরা ধরে রেখেছি, এখনো চলবে এবং চলছে। কিন্তু আধুনিক যুগে আমরা দেখতে পাই টেকনোলজির প্রসার হওয়ার কারণে পৃথিবীটা হাতের মুঠোয় চলে আসছে। আমাদের আধুনিক ছেলেপেলে তারা পাস্তা, পিৎজা, বার্গার এগুলি পছন্দ করে। কিন্তু তারপরেও শীত আসলে কিন্তু আমাদের মায়েরা, বোনেরা কিন্তু পিঠা বানায় এবং সেগুলো তারা আনন্দের সাথে খায়। আমরা যেমন পাস্তা, পিৎজাকে
উৎসাহিত বা নিরুৎসাহিত কোনোটাই কোনো এটাকে গ্রহণ করতে হবে, কারণ যুগ পাল্টেছে। কিন্তু আমরা যেন আমাদের পিঠাগুলিকে ভুলে না যাই, আমরা যেন আমাদের লোক সংস্কৃতি ভুলে না যাই, সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আমি আগেই বলেছিলাম যে আমি বিজ্ঞানের লোক, আমি পড়াশোনা করেছি বায়োকেমিস্ট্রিতে, আমি পিএইচডি করেছি জাপানি ইমিউনোলজিতে, আমি শিক্ষক হয়েছি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজিতে। কাজেই বিজ্ঞানেরই বায়োসায়েন্সের বিভিন্ন বিষয়ে আমি পড়াশোনা করেছি। এই জন্য আমি পিঠা নিয়ে দু একটা কথা বলতে চাই। বিজ্ঞান পিঠা তৈরি করে খেলেই হবে না, যেহেতু যুগটা আধুনিক, আমাদের পিঠার মান এবং পুষ্টি গুণ নিয়েও ভাবতে হবে। অর্থাৎ আপনারা জানেন যে যারা ডায়াবেটিক আছেন, যাদের বিভিন্ন রোগ আছে বা হার্টের রোগ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু পিঠা আমাদের বর্জন করে নতুন উদ্ভাবন আনতে হবে, যেখানে ডায়াবেটিক রোগীরা কিংবা অন্যান্য রোগী যারা আক্রান্ত তাদেরও কিন্তু পিঠা যেন পেতে পারে, ওভাবে আমাদের পিঠা বানাতে হবে। আর পিঠার পুষ্টিগুণ মনে রাখতে হবে। পিঠাগুলো সাধারণত শীতকালে বানানো হয়, এটা নবান্নের পরে, চালের যে আবির্ভাব হয় সে নবান্ন উৎসবের পরে। এটা যেমন একটি কারণ, আরো একটি কারণ বিজ্ঞানের ব্যাখ্যা করা যায়। কারণ হচ্ছে আপনারা জানেন গরমের দিনে পিঠাগুলো নষ্ট হবে কি করে, কারণ থেকে ব্যাকটেরিয়া জন্ম নেবে। এই ঐতিহ্য কিন্তু শীতকালে আসছে এই জন্যে যে হয়তো ব্যাকটেরিয়া আক্রমণ প্রচন্ড শীতের সময় কিছুটা ধীর গতিতে হবে, পিঠাগুলিকে সংরক্ষণ করা যাবে, এটাও একটা কারণ হতে পারে। কিন্তু আমি আবারও বলছি যে আমি লোক সংস্কৃতি নিয়ে বড় বক্তৃতা দেওয়ার দৃশ্যটা আমি দেখাবো না, কিন্তু আজকের অনুষ্ঠানে এসে আমি পুরস্কৃত হয়েছি, আমি আনন্দিত হয়েছি, এবং আপনাদের উৎসাহ উচ্ছলতা এই আনন্দ ভাগাভাগি করে দেওয়া একটা উপলক্ষ। এমনকি বিভিন্ন স্তরে যারা দূর দূরান্ত থেকে এসে অ্যামেচার গৃহিণীরা পিঠার উৎসবে আয়োজনে এই আয়োজনে সামিল হয়েছেন, আমি আমার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ দিই এবং উৎসাহ জানাই। আপনারা আপনাদের ঐতিহ্য ধরে রাখুন এবং এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, আমি কালচারাল ইনফরমেশন ফোরাম, তারা যে লোকজ সংস্কৃতিকে ধরে রাখতে চান এবং এই লোকজ সংস্কৃতিকে ভুলে যাওয়া যাবে না, এই বার্তাটা দিতে চান, তাদেরকেও সাধুবাদ জানাই। এবং আমি তাদের পাশে বসে যখন কথা শুনছিলাম, তারা বলছিলেন যে গত 10-15 বছরে তারা এত বৃহৎ একটা আয়োজন হয়নি। এটা জেনেও আমার খুশি লেগেছে। এই যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আপনাদের সবার এবং একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হওয়া, এক্ষেত্রে আমি নির্দ্বিধায় বলতে পারি কালচারাল ইনফরমেশন ফোরাম সাকসেসফুল, কোনো সন্দেহ নেই। আমি আমার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপনারা যে আয়োজন করেছেন, ব্যক্তি হিসাবে আপনাদের সবাইকে অভিবাদন জানাই, এবং যারা ধৈর্য সহকারে আমার এই কয়েকটি কথা শুনেছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। এবং আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনা ব্যক্ত করে আমি